10 বছর ধরে একজন মানুষকে নিজের সবকিছু দিয়ে ভালোবেসেছিল লুইয়ু, কিন্তু সে বুঝতেই পারেনি সেই ভালোবাসাই একদিন তার জীবনের সবচেয়ে বড় কারাগার হয়ে দাঁড়াবে। লুইয়ু চলে যেতে চাইতেই সেজং রাগে তাকে জোরে ধরে ফেলে। লুইয়ু কাঁদতে কাঁদতে বলে, আমাকে ছেড়ে দিন, কিন্তু সেজং ঠান্ডা গলায় বলে, আমাকে ছেড়ে অন্য কারো কাছে যেতে চাও? এত সহজ না। লুইয়ু ভেঙে পড়ে। সে বলে, তুমি চাইলে আমাকে অপমান করো, শাস্তি দাও, কিন্তু আমি আর এভাবে বাঁচতে পারছি না। তুমি আমার জীবন পুরো নিয়ন্ত্রণ করো। কোথায় যাব, কার সাথে কথা বলবো, সবকিছু তোমার অনুমতি লাগে। 10 বছর ধরে সহ্য করেছি, এখন আর পারছি না। এরপর সে কষ্টে বলে ওঠে, তুমি তো বিয়েও করতে যাচ্ছ, তাহলে কি চাও আমি সারা জীবন তোমার গোপন প্রেমিকা হয়ে থাকি? কিন্তু সেজং তাকে ছাড়তে রাজি হয় না। সে একটা চুক্তি বের করে বলে, 5 বছর আমার সাথে থাকবে, শুধু লেনদেনের সম্পর্ক, কোনো ভালোবাসা না, তারপর আমি তোমাকে মুক্তি দেব। লুইয়ু রাজি না হলেও বাধ্য হয়ে চুক্তিতে সই করে, কিন্তু সেজংকে সব গুরুত্বপূর্ণ কাগজপত্র নিজের কাছে রেখে দেয় যাতে সে পালাতে না পারে। এরপর লুইয়ু নতুন অফিসে কাজ শুরু করে। সেখানে তার পরিচয় হয় লুজং এর সাথে। তিনি ভদ্র আর শান্ত স্বভাবের মানুষ ছিলেন। লুইয়ু প্রথমবার অনুভব করে কেউ তাকে সম্মান দিয়েও কথা বলতে পারে। ধীরে ধীরে তারা কাছাকাছি আসতে থাকে। একদিন অফিস থেকে বের হওয়ার সময় সেজং হঠাৎ সেখানে হাজির হয়। লুইয়ুকে লুজং এর পাশে দাঁড়িয়ে থাকতে দেখে সে ঈর্ষায় পাগল হয়ে যায়। সবার সামনে সে বলে, ও আমার মানুষ, দূরে থাকুন। লুজং শান্তভাবে উত্তর দেয়, এখানে সে আমার কর্মচারী, তাকে সম্মান করতে শিখুন। এই কথা শুনে সেজং ক্ষেপে যায়। সে লুইয়ুকে টেনে নিয়ে যেতে চায়, এমনকি হুমকি দেয়, তুমি যদি ওর সাথে যাও আমি তোমাকে পা ভেঙে দেব। এর কিছুদিন পর সেজং অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। খবর পেয়ে লুইয়ু সেখানে যায়। যদিও সে বারবার নিজেকে বোঝাচ্ছিল আমি ওর দেখাশোনার মানুষ না, তবুও শেষ পর্যন্ত চলে আসে। হাসপাতালে গিয়ে দেখে সেজং বিছানায় শুয়ে আছে। লুইয়ুকে দেখেই সে ব্যঙ্গ করে বলে, তুমি কি ভয় পেয়েছো আমি মরে যাব, নাকি হঠাৎ আমার জন্য চিন্তা শুরু হয়েছে? লুইয়ু ঠান্ডা গলায় উত্তর দেয়, আমি শুধু দায়িত্ব পালন করতে এসেছি। এরপর সেজং ইচ্ছে করেই তাকে কষ্ট দিতে শুরু করে। কখনো ঠান্ডা পানি এনে দিতে বলে, আবার বলে খুব ঠান্ডা, তারপর গরম পানি আনলে বলে খুব গরম। শেষে বলে, দেখছি প্রথম গ্লাসটাই ঠিক ছিল। তারপর হঠাৎ জিজ্ঞেস করে, তুমি কি লুজং এরও এভাবেই যত্ন নাও? লুইয়ু এবার বিরক্ত হয়ে বলে, সে তোমার মতো না, তার সাথে থাকলে অন্তত শান্তি লাগে। এই কথা শুনে সেজং এর মুখ অন্ধকার হয়ে যায়, কিন্তু সে রাগ চেপে রেখে হঠাৎ অন্য প্রসঙ্গ তোলে। সে লুইয়ুকে কাপড় খুলতে বলে যেন আবার তাকে নিজের নিয়ন্ত্রণে আনতে পারে, কিন্তু লুইয়ু এবার সরাসরি বাধা দেয়, বলে তুমি অসুস্থ হয়েও এসব ছাড়া আর কিছু ভাবতে পারো না? পরদিন হাসপাতালের করিডোরে লুইয়ু এর সাথে দেখা হয় লুজং এর। তিনি আগের দিনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং বলেন, কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। এই দৃশ্য সেজং দূর থেকে দেখে ফেলে। তার ঈর্ষা আরো বেড়ে যায়। সে সরাসরি লোকটির সামনে গিয়ে বলে, আগামীকাল ওর সময় থাকবে না। লুজং বুঝতে পারে সেজং ইচ্ছে করেই লুইয়ুকে নিয়ন্ত্রণ করছে, তাই শান্তভাবে বলে, কাজ আর ব্যক্তিগত জীবন আলাদা হওয়া উচিত। এই কথাতেই সেজং পুরো পাগল হয়ে যায়। দুজনের ভিতরে মারামারি শুরু হয়। অফিসের ওই লোকটির একটা ফোন আসলে সে চলে যায়। তারপর বাইরে এসে সে লুইয়ুকে দেয়ালে চেপে ধরে বলে, তুমি যদি ওর সাথে যাও আমি তোমাকে কখনো ছাড়বো না। এরপর সে পরিবারের লোকজনও বিষয়টা জানতে পারে। সেজংকে বিয়ে করতে চাপ দেয়, কিন্তু সেজং স্পষ্ট বলে দেয়, আমি কাউকে বিয়ে করব না, আমি শুধু লুইয়ুকেই চাই। অন্যদিকে লুইয়ু বুঝে যায় এই সম্পর্ক আর ভালোবাসা নয়, এটা শুধু ভয়ঙ্কর এক আসক্তি যেখান থেকে বের হওয়া খুব কঠিন। মুক্তিযুদ্ধে যাই করুক, সে তার প্রেমিকাকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু মেয়েটি এটিকে ভালোবাসা না ভেবে অত্যাচার ভাবে। কিভাবে এই ভালোবাসা শেষ পরিণতি?